এনে পরে আমাকে দিয়ে বলেছে, আমি করে দিচ্ছি আলহামদুলিল্লাহ, এটা সবাই করেছে। আমার একটা আমার সঙ্গে বেড়ায় ইনশাআল্লাহ। ইতুকালি বলি আমি যেখানে গেছি মা বোনরা আমাদের সব হক থেকে বঞ্চিত থাকে, বিভিন্নভাবে নির্যাতিত থাকে। ইনশাআল্লাহ যদি ইনশাআল্লাহ আমরা বিশেষ করে আমি যদি আর এমপি হই এবং তথা যদি আমাদের 11 দলের দেশ গঠন করে সবার সমান অধিকার আমরা পেয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। শ্রমিক ভাইরা কিন্তু তারা পায় না। একটা বলছি, যখন আমরা নামাজ পড়তে যাই কাতা সোজা করি, সেখানে বড় গরিব থাকে কি কারণ? আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হয়ে তত আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হলে সনাতন ধর্মী ভাই বোনরা, আমার অসহায় যারা মা বোন আছে ধর্মীয় সবাই তার অধিকার ফিরে যাবে পাবে। আমি সনাতন ধর্মীয় উদ্দেশ্যে বলতে চাই, কোন ধর্মে অন্যায় জুলুম নির্যাতন হোক সেটা নাই। ওরা যে বিভ্রান্তমূলক কথা ছুটাচ্ছে, আমি হিন্দু পাড়া সনাতন ধর্মী পাড়া অনেকবার গেছি, ওরা মহিলা কাছে হবে তোমরা হলে ক্ষমতা আসিলে মানে আমার পূজা করিয়া দিবানেন, বরখা বিন্দাবেন, তারপর বাইরে বা দিবানেন, এইটা কোনো কথা হয়? এই কথাগুলো কোনো মেরিট আছে? আমি সনাতন ধর্মের উদ্দেশ্যে বলতেছি, কোন পৃথিবীতে আমাদের কোরআনে স্পষ্ট আছে, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম শেষ তার ধর্ম পালন করো। কি কথা ঠিক আছে? আমার আল্লাহ কোরআনের বিধান দিয়েছে, তোমার ধর্ম তোমাকে, আমার ধর্ম আমাকে। আমি আপনাদের যখন সম্মান করব, আমার ইসলাম শিক্ষা দিয়েছে অন্য ধর্মকে তোমার সম্মান করো। যখন ওই ধর্মকে সম্মান করবো তারা আমাদের সম্মান করবে, তাদেরকে আমার তিরস্কার করলে ওরাও আমাদের আল্লাহকে আমার ধর্মকে তিরস্কার করবে। আল্লাহ রাসূল বলছে যে তারা আমাদের আমানত, তাদের সঙ্গে যদি আমরা বেঈমানি প্রতারণামূলক কোনো কাজ করি, কালকে আল্লাহ রাসূল নিজে বাদী হয়ে মামলা করবে। এই পৃথিবীতে যা কিছু ধাপা প্রচার করিবে মৃত্যু করে কিন্তু হাত পা পড়া, ঠিক না? তখন শুধু আমল নিয়ে কথা হবে, আর সেখানে যদি আটকে যাই যা কিছু করে আমার লাভ নাই। যাক, অনেক কথাই আমি বললাম, আমি আর কথা বাড়াবো না। আর আপনারা খালি আমার প্রয়োজন অনুরোধ, আপনারা অবশ্যই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই এবার আমরা ঐক্য হয়ে দাঁড়িপাল্লাকে ভোট দিবেন। এটা আর আমার বিষয়ে আমি কিন্তু আশ্বস্ত করে যাচ্ছি, যদি আল্লাহ কবুল করায় আমি বদলা যে অবস্থায় ছিলাম আপনারা খোঁজ দিবেন। আপনারা খোঁজ দিয়ে আমার লক্ষ্যের স্বাগত দূরে না, সব কিছু ভালো মতো জানেন। ঠিক আছে? আমার জীবনে আমি প্রতারণা করিনি, আমার জীবনে আমি মির্জাফরি করিনি, আমার জীবনে আমি কারো অন্যায় এগুলো আমি বুঝি না। অনেকে কথা বা ভোটের মতো আসেন না, আমি বলা দিয়ে গেলাম যদি আল্লাহ এমপি করায় আপনারা যখন যেভাবে ডাকবেন আমি আসবো ইনশাল্লাহ। ফরাজ সাহেব শুধু ঢাকার থাকে মানুষ হয়, কথা ঠিক আছে? এমপি হলে বাবা ঢাকার থাকে, কারণও আছে। যারাই এমপি মন্ত্রী হয় অধিকার যে অধিকার যে সম্মানের একটা মর্যাদা, তখন আর ভোটার লাখ খেয়াল থাকে না, এটা স্বাভাবিক, ওকে তো সে লাভ নাই। আমি দেখছি বলাচ্ছি এখন টাকা অবস্থায়, কারণ এত ধর্মমঞ্চর যে পরিবেশ থাকে এটি আর খেয়াল রাখে না, এই ওদের জগৎ আর নাই জগৎ, এই অবস্থা। শুধু আমি কথা দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে কবুল করে, আপনাদের যদি ঢাকায় যতটুকু প্রয়োজন বাকি সময় আমি এখানে থাকবো, কারণ আমি তো ব্যবসা করে খাওয়া লাগিনি, জগৎ দখল করিয়া না, এই বালুর ঘাট বন্ধ করিয়া না, হাট ঘাট ডাকিয়া না, যে তাদের দেশ চালালো, রাস্তার কাজ কাটে অনুমতি দিবা না। ঠিক আছে? একটি টাকা চ্যালেঞ্জ দিলাম, একটি কাজ আপনারা আমার অবৈধ বার করবেন, আমি লক্ষ্মীকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভোট দিয়ে না কেউ কোনো ভাই তুমি যে মুখ্যমন্ত্রী জীবনে শুনেছেন বুকটা ধোয়া লাগবে ভাইয়া, কি বাধা দেওয়ার, ঠিক আছে? এটা এই বুক ধোয়া লাগবে। আমার 800 জন শ্রমিক আছে, 700 জন সনাতন ধর্মীর ভাই, শ্রমিকরাকেও তথ্য নেবেন। শ্রমিক আমার বাল্য জীবনে যখন ছাত্র জীবন ছিলাম, আমার শ্রমিক আর আমি এক খাটে শুই। অনেকে আসছে খুলনার মিস্ত্রি আসে, আমি একখানে খাই একখানে শুই। আপনার তথ্য নিয়ে আমাদের ধরেছে, যখন বিয়ে করছে ওই দিন থেকে তখন তো স্ত্রী সাথে আগে থাকলে হয়, তখন থেকে স্ত্রীর সঙ্গে তাছাড়া সচরাচর আমি বাল্য জীবন শ্রমিক ভাইদের সঙ্গে মিশে গেছি। আমি একজন ব্যবসায়ী ভাইদের মর্ম আমি বুঝবো। সব কি ব্যবসায়ী একটা কথা বলতে হতো, ভাই চাকরি দিই, চাকরির মর্মটা বুঝতো না, কৃষকের মর্মটা বুঝতো। একজন কৃষক তোমার সুখের দিকে আমি বুঝতে পারি, তোমার দুঃখ দশা আমি বুঝি। একটা ছোঁয়া দেওয়ার মা ভালোবাসা দিবে, অন্য কাহা দিবে, পোষা দিয়ে পারলে কাহা দিবা চাইবে, মন ভালোবাসা আসবে পাইতে গেছে না। এই জন্য
মুই একজন কৃষক, মুই একজন ব্যবসায়ী, মুই একজন তোমার এই মানুষের মাঝে থাকার লোক, আমি একজন। ঠিক আছে? আল্লাহ আমাদেরকে সবাইকে সঠিক বুঝে এই 12 তারিখে দাঁড়িপাল্লা মার্কা ভোট দিবেন। এবং দাঁড়িপাল্লার যারা কর্মী হয়েছেন আপনারা বিরোধী দলের ফাঁদে পা দিবেন না এবং ধৈর্য সহকারে আল্লাহ বিজয় দিবেন ইনশাআল্লাহ। কারণ 5 তারিখের পর যতগুলো বিশ্ববিদ্যালয়ে ভোট হয়ে গেছে সব আমাদের বিজয়। এবং সবাই এই চাঁদাবাজি অন্যায় জুলুমবাজকে লাল কার্ড দিয়ে দেখাইছে। 12 তারিখে ইনশাআল্লাহ দেখাবে। ঠিক আছে? কত বড় নির্লজ্জ হলে হয় আমাদের আমিরে জামানের জন্য আল্লাহ লোক তার আইডিকে হ্যাক করে কি মিথ্যা বেশি কথা বলে ভালো মিছিল করলো। এই সমস্ত শহীদ দলিল আপনি অন্যায় ভাবে কোন যদি অন্যায় করতে যান, মিথ্যার আশ্রয় নিয়ে যে কাজটা করতে যাবেন অটো ওদের ঘাড়ে পড়বে। এটা আমরা খেয়াল দলিল রাখেন। কোন হাফেজ গায়ে থাকে বলেন 12 তারিখে তাদেরকে বেইজ্জত করবে, তার নমুনা হলো এটা। আল্লাহ প্রতিটি কথা অক্ষর করে বলছে, বলে নাই? একটা কথা বাকি আছে, কি গন্ধ? হ্যাঁ, ইসলামের বিজয়, ইসলামের পতাকা আল্লাহর জমিনে। আল্লাহ বলে নাই যে মূল্যবোধ করছেন যে আমরা আছি মূলে এমন ঝাঁকি দিব মামার বাড়ি দিল্লি যায় পড়বা, অন্য কোন জায়গা পড়ছে পড়তে তো শিলিগুড়ি কলকাতায় তো পড়তে পারতো। কি কথা ঠিক আছে? একটা কালমের আসতে যে কি যে কথা বলছি, একটা কথা কত জন ফাঁসি হয়েছে, কত জীবন দিচ্ছে ভাই। আমরা যারা জামাত ইসলাম করি, আমি স্পষ্ট কথা বলি, পৃথিবী আল্লাহ আমরা কাউকে ভয় করি না। আমাদেরকে ব্যাংকের যদি সত্যি ভয় দেখানো হবে। এই জন্য আমি প্রতিপক্ষ ভাইদেরকে বলি, আপনারা আপনাদের কথা বলেন, আমরা আমাদের কথা বলি। জনগণ যাকে ভোট দিলে আলহামদুলিল্লাহ, কিন্তু হুমকি এই জাতীয় সেই করতে হবে, বেড়াইতে দিব না, এটা হচ্ছে না। বলেন এই চাপ পিরিয়ড এটা করিয়েন না। আর 2টা দিন আপনারা গ্যাঞ্জাম করিয়েন না। 9 তারিখে ক্লোজ, 2 তারিখে 12 তারিখে ইনশাআল্লাহ আমরা বিজয় মালা আপনারা গাওয়ায় দিয়ে আমরা আনন্দ মিছিল করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে প্রতিদান করুক। কথাবার্তা যদি কোনো ভুলভ্রান্তি আল্লাহ মাফ দিবেন, আমার জন্য একটু খাস করে দোয়া করবেন। এবং সামনের জন্য আল্লাহ এই ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লার বিজয় হয়, তথা 11 দলের প্রতীক দাঁড়িপাল্লার বিজয় হয়। এই কথা বলে আমার শেষ করলাম। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, শেষ একটা তাকবীর হবে, একটা তাকবীর। লক্ষ্মীরা জানবে আজকে কিছু জানবে, দাঁড়িপাল্লার তাকবীর হবে। নারায়ে তাকবীর। ধন্যবাদ সবাইকে। আপনারা